লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসা অসীমা বেশে। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসা অসীমা বেশে। হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া, হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া। মানি না কবু তোমাকে ছাড়া। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। সব কিছুর একটাই মোহনা তুমি, যার ধারা বহমান সারা পৃথিবী। সব কিছুর একটাই মোহনা তুমি, যার ধারা বহমান সারা পৃথিবী। অমিয় সুধা হেতা তোমার যত ব্যথা, অমিয় সুধা হেতা তোমার যত ব্যথা। সবখানে তোমার করুণা হেরা। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অকৃপণ ভালোবাসা, দয়া, মুহাব্বত এবং কৃপা দেখিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অন্তরের অন্তরস্থল মনের মণিকোঠা থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে উচ্চ আওয়াজে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা নবীকুল সম্রাট সকল নবীদের সরদার সাইয়্যিদুনা নবিয়ুনা শাফিউনা মুর্শিদুনা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আমাদের শেষ নবী হুজুরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা চলমান। আমরা সূরা আনফালের 2 নম্বর আয়াত 3 নম্বর আয়াত আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে মুমিনদের 5টি গুণ আলোচনা করেছেন, মুমিনদের 5টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। আল্লাহ বলেন, যার মধ্যে এই 5টি গুণ থাকবে তারা হচ্ছে সত্যিকারের মুমিন, এবং তাদের পুরস্কারও আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণেই ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যিকারের মুমিন হচ্ছে ওই ব্যক্তি যার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হলে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হলে তার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিনদের এক নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন। দুই নাম্বার মুমিনের গুণ হচ্ছে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন ব্যক্তির সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহ, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহ তেলাওয়াত করে করে শোনানো হবে, মুমিন ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত শুনে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা শুনে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির তিন নাম্বার বৈশিষ্ট্য ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তিরা সব সময় শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির চার নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন ব্যক্তিরা নিজেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, পরিবার পরিজন সন্তান সম্পত্তি সকলকে পাঁচ ওয়াক্ত নামাজের নির্দেশ দিবে। মুমিন ব্যক্তিরা যেখানে পাঁচ ওয়াক্ত নামাজের আন্দোলন হবে, নামাজ কায়েমের যেখানে আন্দোলন হবে সেখানে জোর দিবে। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির পাঁচ নাম্বার গুণ হচ্ছে মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে রিজিক দেয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সম্পদ দেয়া হয়েছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় মুমিন ব্যক্তিরা খরচ করবে। সুবহানাল্লাহ। এই পাঁচটি গুণ যেই ব্যক্তির মাঝে আছে, যেই মানুষের মাঝে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা করছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন যাদের মধ্যে এই পাঁচটা গুণ আছে তারা হচ্ছে সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যাদের মধ্যে পাঁচটা গুণ আছে তারা হচ্ছে সত্যিকারের মুমিন, তারা হচ্ছে প্রকৃত মুমিন। এবং এই পাঁচটা গুণ যাদের মধ্যে আছে আল্লাহ তাদের পুরস্কার ঘোষণা করে দিচ্ছেন পরক্ষণে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পুরস্কার ঘোষণা করেছেন। কয়টা? তিনটা। পাঁচটা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে আল্লাহ বলছেন তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। আর যারা সত্যিকারের মুমিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তিনটা পুরস্কার ঘোষণা করেছেন। কয়টা পুরস্কার? এক নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের প্রতিপালকের পক্ষ থেকে, তাদের প্রভুর পক্ষ থেকে তাদেরকে এমন এক সম্মান দেয়া হবে, এমন এক সম্মানের চেয়ার দান করা হবে যেখানে সার্বক্ষণিক সব সময় দুনিয়ার মানুষও তাকে সম্মান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তো সম্মান আছেই। সুবহানাল্লাহ। তাহলে এমন একটা চেয়ার দান করবে যেই চেয়ার হচ্ছে সম্মানিত চেয়ার, যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে। আল্লাহ বলছেন এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে সত্যিকারের মুমিন। আর যারা সত্যিকারের মুমিন তাদের জন্য তিনটা পুরস্কার। কয়টা পুরস্কার? তিনটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত স্থান দান করবেন, সম্মানিত চেয়ার দান করবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাগফিরাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পিছনের যত গুনাহ আছে আমি আল্লাহ তাদের পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে দিব। সুবহানাল্লাহ।
তিন নাম্বার পুরস্কার আল্লাহ বলছেন কারীম। আল্লাহ বলেন আমি তাদেরকে তিন নাম্বার পুরস্কার দিব। তিন নাম্বার পুরস্কার হচ্ছে আমি তাদের যে রিজিকের পেরেশানি আছে তাদের রিজিকের পেরেশানি তো মিটাই দিব। আমি তাদেরকে সম্মানিত রিজিক দান করব। সুবহানাল্লাহ। তাহলে পাঁচটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে আল্লাহ বলছেন তারা হচ্ছে সত্যিকারের মুমিন। আর সত্যিকারের মুমিন যারা তাদের পুরস্কার হচ্ছে তিনটা। কয়টা পুরস্কার? তিনটা। এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা সম্মানিত চেয়ার দান করবেন, সম্মানিত স্থান দান করবেন। দুই নাম্বার পুরস্কার হচ্ছে তাদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তিন নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত রিজিক দুনিয়ার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজিরিন, আমরা পাঁচটা গুণের মধ্যে আমরা আলোচনা করেছিলাম তিন নাম্বার গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা সম্পর্কে, আল্লাহর উপর তাওয়াক্কুল সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। প্রিয় হাজিরিন, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই উম্মত ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সম্প্রদায় ছিল, কওম ছিল, তাদের নাম হচ্ছে বানি ইসরাইল। তাদের নাম কি? বানি ইসরাইল। এই বানি ইসরাইল ফেরাউনের পক্ষ থেকে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচারের শিকার হতো। সার্বক্ষণিক ফেরাউন এই বানি ইসরাইলের উপর জুলুম, অত্যাচার এবং নির্যাতনের স্টিম রুলার এই বানি ইসরাইলের উপর চালিয়ে দিত। আর এই বানি ইসরাইলের আকাঙ্ক্ষা ছিল, একটা মনের চাহাত ছিল, মনের আকুতি ছিল যে আমাদেরকে এমন একজন ব্যক্তি আসবে যে ব্যক্তি এসে ফেরাউনের জুলুম, অত্যাচার, নিপীড়ন থেকে আমাদেরকে উদ্ধার করবে, আমাদেরকে রক্ষা করবে। আমাদের এমন একজন ব্যক্তি আসবে যে হবে আমাদের ত্রাণকর্তা। ফেরাউন যে আমাদের উপর জুলুম, অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিচ্ছে, এখান থেকে আমাদেরকে এই ব্যক্তি এসে উদ্ধার করবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৮৩ থেকে ৮৫ নম্বর আয়াতের মধ্যে বলেন ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একটু চিন্তা করো, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, দুনিয়ায় পাঠিয়েছি, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বিশ্বাস স্থাপন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রভুর উপর বিশ্বাস স্থাপন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান বহু সংখ্যক লোক আনে নাই। অল্প কিছু সংখ্যক লোক, হাতে গোনা গুটি কয়েক মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে। বহু সংখ্যক লোক ঈমান আনয়ন করে নাই, অল্প কিছু মানুষ। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমি, তার সম্প্রদায় থেকে অল্প কিছু ব্যক্তি, কিছু সংখ্যক মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনয়ন করেছে, বহু সংখ্যক মানুষ ঈমান আনয়ন করে নাই। আল্লাহ বলছেন ইল্লা যুররিয়াতুম মিন কওমি, কিছু সংখ্যক লোকের মধ্যে তারাই হচ্ছে যেই লোক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনয়ন করেছে, তারা হচ্ছে অধিকাংশ যুবক। তারা কি? অধিকাংশ যুবক, তরুণ মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে ফিরেছে। সুবহানাল্লাহ বলবেন না? কারা দলে ফিরেছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তরুণ যুবকরা। বহু মানুষ ছিল, অনেক মানুষ থেকে কিছু সংখ্যক, আল্লাহ বলছেন ইল্লা যুররিয়াতুম মিন কওমি, তার সম্প্রদায় থেকে কিছু মানুষ, কিছু যুবক, কিছু তরুণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বিশ্বাস স্থাপন করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইসলাম নিয়ে এসেছেন, যেই দ্বীন নিয়ে এসেছেন, সেই প্রতিপালকের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই দ্বীন জমিনের মধ্যে নিয়ে এসেছেন, যেই দ্বীনের দাওয়াত তার কওমের কাছে, তার সম্প্রদায়ের কাছে পৌঁছে দিয়েছেন,
সেই দাওয়াতের সেই আহ্বানের কথা শুনে কিছু সংখ্যক মানুষ, গুটি কয়েক যুবক, গুটি কয়েক তরুণ ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? কেন বাকিরা কেন ঈমান আনলো না? বাকিরা কেন মুসা আলাইহিস সালামের দলে ভিড়ল না? প্রশ্ন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আলা খাউফিন মিন ফিরাউন, তারা জানতো যে আমরা যদি মুসার দলের সাথে যুক্ত হয়ে যাই, মুসার দলের সাথে সম্পৃক্ত হয়ে যাই, মুসা যেই প্রভুর দাওয়াত দেয় সেই প্রভুর প্রতি যদি আমরা ঈমান আনি, আমাদেরকে ফেরাউন ছাড়বে না, আমাদেরকে ফেরাউন দুনিয়ার থেকে বিতাড়িত করে দিবে। এই ভয়ে, এই আতঙ্কের কারণে তারা মুসা আলাইহিস সালামের দলের সাথে যুক্ত হয়ে যায়। কিছু সংখ্যক যুবক, সাহসী যুবক মুসা আলাইহিস সালামের দলের সাথে যুক্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরাউন ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম, তারা সবাই মুসা আলাইহিস সালামের দলের সাথে যুক্ত হতো। মুসা আলাইহিস সালাম যে আহ্বান করেছে, যে দিন নিয়ে এসেছে, যে ইসলাম নিয়ে এসেছে, সেই ইসলামের সাথে, সেই দ্বীনের সাথে তারা সবাই যুক্ত হতো। কিন্তু যুক্ত হয় নাই একটা কারণে, শুধু হচ্ছে সেই কারণটা ফেরাউনের ভয়। কি কারণ? ফেরাউনের ভয়। ফেরাউনের ভয়ের কারণে তারা মুসা আলাইহিস সালামের সাথে যুক্ত হয় নাই। ফেরাউন কি আসলেই তখন প্রতাপশালী ছিল কিনা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন। প্রিয় হাজিরিন, এজন্য যেই যুবকরা মুসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত হয়েছিল, তৎকালীন সময় ফেরাউন প্রভুত্ব দাবি করেছিল, রব দাবি করেছিল নিজেকে, এবং ফেরাউনের বিপক্ষে যে ব্যক্তি অবস্থান নিত তাকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিত। ফেরাউনের বিপক্ষে যেই কথা বলতো তাকে কতল করে হত্যা করা হতো। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরাউনের বিপক্ষে, ফেরাউন যে জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ চালাইতো, এটার বিপক্ষে সার্বক্ষণিক একদল যুবক কথা বলতো, আর কিছু যুবক কথা বলতো না। তারা কথা বলতো না কেন? কথা বললেই ফেরাউন তাদেরকে কতল করবে, হত্যা করবে। এজন্য প্রিয় হাজির, যেই যুবকরা মুসা আলাইহিস সালামের দ্বীনের সাথে, মুসা আলাইহিস সালামের ধর্মের সাথে যুক্ত হয়েছিল, তারা কার উপর তাওয়াক্কুল করে ভরসা, কার উপর তাওয়াক্কুল করে মুসা আলাইহিস সালামের দ্বীনের সাথে যুক্ত হয়েছিল? কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। কারণ মুসা আলাইহিস সালামের সাথে যুক্ত হলেই তাকে কতল করা হতো, তাকে হত্যা করা হতো, তাকে দুনিয়া থেকে বিতাড়িত বাইর করে দেওয়া হতো। এজন্য প্রিয় হাজিরিন, দেখবেন সেই সময় যেই যুবকরা মুসা আলাইহিস সালামের সাথে যুক্ত হয়েছিল তারা অত্যন্ত সাহসী যুবক ছিল। তারা ফেরাউনকে বিভ্রাঙ্গুলি দেখিয়েছিল। তারা আল্লাহর উপর ভরসা করে, শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করেই তারা মুসা আলাইহিস সালামের সাথে যুক্ত হয়েছিল। তারা জানতো যে আমরা যদি মুসা আলাইহিস সালামের সাথে যুক্ত হই, আমাদের উপর মামলা আসতে পারে, আমাদের উপর হামলা আসতে পারে, আমাদের উপর নির্যাতন আসতে পারে, আমাদের উপর নিপীড়ন আসতে পারে, জুলুম আসতে পারে, অত্যাচার আসতে পারে। তারপরও সবকিছু অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের যেই দ্বীন, সেই দ্বীনের সাথে যুক্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ভরসা করছে কার উপর? আল্লাহর উপর। ভয় পেয়েছে? ভয় পেয়েছে? ভয় পায়নি। এজন্য প্রিয় হাজিরিন, দেখবেন আমাদের দেশেও একদল যুবক দাঁড়িয়ে গিয়েছে। কথা বলেন? একদল যুবক দাঁড়িয়ে গিয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। একদল যুবক দাঁড়িয়ে গিয়েছে। সেই যুবকরা বলে যে আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব, এতে যদি আমাদের মৃত্যু হয়ে যায় তারপর আমরা পরোয়া করি না। আল্লাহু আকবার। দেখবেন
গত সপ্তাহে একজন যুবক, তরুণ যুবক শরীফ ওসমান হাদি, সে তার নির্বাচনী প্রচারণা ঘটিয়ে সে ফিরছিল, এমন অবস্থায় তাকে সন্ত্রাসীরা হামলা করে তার মাথায় গুলি করে তাকে হত্যা করেছে, তাকে শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য আমরা বলে দিতে চাই, ফেরাউনের যুগে যেই যুবকরা ছিল এখনো সেই যুবকরাই আছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের যুগে যেই যুবকরা ফেরাউনকে অপেক্ষা করে মুসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত হয়েছে এখনো সেই যুবকরা আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় হাজিরিন, দেখবেন একদল যুবক দাঁড়িয়ে গিয়েছে, হাদিকে শহীদ করা হয়েছে, শরীফ ওসমান হাদিকে শহীদ করা হয়েছে। হাজার হাজার ওসমান না, লক্ষ লক্ষ ওসমান বাংলাদেশে দাঁড়িয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মামলা, হামলা, ভয়, ভীতি, হুমকি, ধামকি দিয়ে যুবকদেরকে আটকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? সেই সময় ফেরাউনের জামানায় কোনো বৃদ্ধ, কোনো মুরব্বী মুসা আলাইহিস সালামের সাথে যুক্ত হয় নাই। যুক্ত হয়েছিল কারা? যারা যুবক, তরুণ। সুবহানাল্লাহ। এখন সেই যুবকরাই অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনের মধ্যে বলে দিচ্ছেন। এবং আমরা মসজিদ থেকে জানিয়ে দিতে চাই, যারা তরুণ যুবক দেশপ্রেমিক ওসমান হাদিকে, শরীফ ওসমান হাদিকে শহীদ করেছে, তাদের বিচার বাংলাদেশে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়ে বাংলাদেশের মধ্যেই নজির পেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই কথাগুলোই বলে দিচ্ছেন যে ফেরাউনের জামানায় ফেরাউন সেই রাজত্ব কায়েম করেছিল, তাকে ভয় পায় নাই কোন মুসলমান। তাকে ভয় না পেয়ে কিছু মুসলিম হযরতে মুসা, সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালামের সাথে যুক্ত হয়েছে, সম্পৃক্ত হয়ে গিয়েছিল। সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদি ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। আল্লাহ বলেন, সত্যি সত্যি ফেরাউন কিন্তু সেই সময়ের জন্য একটা পাওয়ারফুল ব্যক্তি ছিলেন। সত্যি সত্যি সেই সময় ফেরাউন কিন্তু প্রভাব প্রতিপত্তি একজন ব্যক্তি ছিলেন। তার প্রভাব এমন ছিল, তার বিপক্ষে কথা বললেই তাকে কতল করা হতো, তাকে হত্যা করা হতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। এই ক্ষমতা পেয়ে, এই দাপট দেখিয়ে, এই সীমা লঙ্ঘন, এই সীমা লঙ্ঘন সে করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। সে নিজেকে প্রভুত্ব দাবি করেছে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল হযরতে মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে ডাক দিয়ে বলছেন, وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করো, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করো, তাহলে শুধুমাত্র একমাত্র ফাতাওয়াক্কালু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করো। সুবহানাল্লাহ। ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করো, যদি তোমরা মুসলমান হও, তাহলে ভয় করবা শুধু, ভরসা করবা শুধু একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর। কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। তাহলে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে? কারো উপর ভরসা করা যাবে? একদিন তো মরতেই হবে, একদিন আমরা দুনিয়া থেকে চলেই যাব। আল্লাহ বলছেন, ফাইযা জাআ আজালুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। যখন আপনার আমার নির্দিষ্ট সময়টা চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ, আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণ বিলম্ব করবেন না, ওয়া লা ইস্তাকদিমুন, এবং বিন্দু পরিমাণ অগ্রগতি করবেন না। একদম রাইট টাইমে আপনার আমার মৃত্যু চলে আসবে। এজন্য প্রিয় হাজিরিন, কাউকে ভয় পায় লাভ আছে? কেউ যদি হুমকি দেয়, কেউ যদি ধমকি দেয়,
ভয় পেয়ে লাভ আছে? কোনো ভয় পেয়ে লাভ নাই। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যতদিন জীবন থাকবে ততদিন আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সৎ কাজের আদেশ করতে গিয়ে অসৎ কাজের নিষেধ করতে গিয়ে যদি আমার জীবনটাও চলে যায়, আমি আমার জীবনটা আল্লাহর রাস্তায় শহীদ করে দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন, সূরা তারাকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য স্বয়ং যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন, কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আমাদের জন্য যা নির্ধারণ করে দিয়েছেন, তাছাড়া আমাদের কাছে আর কোনো কিছুই আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যখন মৃত্যু রেখেছেন তখনই মৃত্যু আসবে, তাছাড়া আর কোনো কিছু আসবে না। আমাদের উপর বালা মুসিবত কার পক্ষ থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। বালা মুসিবত কি? ঈমানদারদের জন্য পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। দুনিয়া কি? মুমিনদের জন্য জেলখানা, এবং কাফেরদের জন্য জান্নাত। মুমিনদের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। যুগে যুগে নবী রাসূলগণের উপর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের উপর বড় বড় পরীক্ষা নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের তাওয়াক্কুল কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিমকে পরীক্ষা নিচ্ছেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে সুরে চড়িয়েছে, এমত অবস্থায় নিচে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। ঠিক সেই সময়ে জিবরাইল আমিন এসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর খলিল ইব্রাহিম, তোমাকে তো আগুনে ফেলে দিবে, তোমার কি সাহায্য প্রয়োজন, তোমার কি সহযোগিতা প্রয়োজন, আমাকে বলো, আমি তোমার সাহায্য সহযোগিতা করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যে আল্লাহর গোলামি করি, আমি যে আল্লাহর দাসত্ব করি, আমি যে আল্লাহর বান্দা, আমি যে আল্লাহর বন্দেগী করি, সেই আল্লাহ আমাকে সাহায্য করবে, তোমার সাহায্য কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল দেখেছেন, আগুনে পড়ে যাবে, ঠিক সে সময়ে বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করি, তোমার সাহায্য দরকার নাই। আমি যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর গোলামি করি, যে আল্লাহর দাসত্ব করি, সেই আল্লাহই আমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এজন্য ভরসা করতে হবে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেন, কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, হে রাসূল আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা আমাদের জন্য নির্ধারণ করা আছে সেটাই আমাদের কাছে আসবে, এর থেকে বেশি কিছু আসবে না। এজন্য হুয়া মাওলানা, তিনি হচ্ছে আমাদের অভিভাবক। সুবহানাল্লাহ। আমাদের অভিভাবক কে? জোরে বলতে হবে, আমাদের অভিভাবক কে? হুয়া মাওলানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, যিনি আমাদের অভিভাবক, ভরসা করতে হবে তারই উপর। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, যার উপর ভরসা করতে হবে, যিনি আমাদের অভিভাবক, তার হুকুমেই দুনিয়ার মধ্যে চলবে। কথা বলেন ঠিক কিনা? অন্য কার হুকুম চলবে? তাগুতের হুকুম, স্বেচ্ছাচারী শয়তানের হুকুম চলবে? যিনি আমাদের অভিভাবক, যিনি আমাদের প্রতিপালক, যিনি বিশ্ব জগৎসমূহের প্রতিপালক, তারই এই দুনিয়ার মধ্যে রাজত্ব চলবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় হাজিরিন, অনেক কথা, আজকে সময় কম,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পুঙ্খানুপুঙ্খানুরূপে তাওয়াক্কুল করার, ভরসা করার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। যারা 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত আদায় করেন, নিয়ে সুন্নাত আদায় করে নিন।